2 মিনিটে জেনে নিন পশ্চিমবঙ্গ, ভারত ও বিশ্বের সেরা 10টি খবর এবং একটি টিপস। 26 মে পশ্চিমবঙ্গের খবর। রাজ্য জুড়ে গ্রেপ্তারি, বেআইনি নির্মাণে বুলডোজার অভিযান ও গণিস্তফায় তৃণমূলের অন্দরে চাপ বাড়ছে। বিভিন্ন পুরসভায় একের পর এক পদত্যাগে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। ফলতা উপনির্বাচনের রিপোলের ফল নিয়ে পিআই আশার আলো দেখছে। বিজেপির বড় জয়ের পর বিরোধীরা বলছে মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। নীলম মিনা পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক তো হিসেবে নিযুক্ত হয়েছেন। নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। জমি দখল মামলায় কলকাতা পুলিশের কয়েকজন অফিসার ইডির নজরে। তদন্তে একাধিক প্রভাবশালী নাম উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানুতোর অব্যাহত। তৃণমূল ভোটে অনিয়মের অভিযোগ তুললেও বিরোধীরা প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ করছে। দেশ ও বিশ্বের টপ 5 খবর। ভারত সরকার জম্মু কাশ্মীর নিয়ে চীন ও পাকিস্তানের মন্তব্যকে সম্পূর্ণ অযৌক্তিক বলে কড়া প্রতিবাদ জানিয়েছে। কংগ্রেস নেতা কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রীর কাছে আইন কার্যকর নিয়ে কলকাতা হাইকোর্টে স্পষ্ট অবস্থান নেওয়ার দাবি তুলেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বারবার জ্বালানির দাম বৃদ্ধিকে ধীরে ধীরে বিষ প্রযোগ এর সঙ্গে তুলনা করেছেন। প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণেই জ্বালানির দাম বেড়েছে, মানুষকে এর কারণ বুঝতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফর শুরু করেছেন এবং ভারত চীন সীমান্ত এলাকাও পরিদর্শন করবেন। আজকের টিপস। ডিসক্লেইমার, এটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। খারাপ রাজনীতি থেকে বাঁচতে সব খবর যাচাই করে দেখুন। গুজব ও উস্কানিমূলক পোস্ট শেয়ার করবেন না এবং জাতি ধর্মের নামে বিভেদ নয়, শান্তি ও যুক্তির পথে চলুন। এই খবর আপনি রাত 9টা থেকে 10টার মধ্যে পাবেন, রবিবার ছাড়া। যদি নতুন সদস্য আপনি এই খবর থেকে সন্তুষ্ট তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং এই ভিডিওটি লাইক করুন। দেখার জন্য ধন্যবাদ। বাংলা নিউজ আপডেটে আপনাকে স্বাগতম।